আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। স্বাধীন বাংলাদেশের রেমিটেন্স মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, আপনাদের মুখোমুখি হয়েছি। সাথে অবশ্যই আনন্দে উদ্বেলিত আমার স্বাধীন বাংলাদেশের ভাই বোনেরা, মুসলিম মুসলিমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই আনন্দে শরিক আছেন। বন্ধুরা, অনেক 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 কথা জমে আছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সেটা আপনাদেরকে বলবো। তবে এই মুহূর্তে একটি সফল রাষ্ট্রের যেই দুটো একেবারে প্রয়োজনীয় জীবন সত্তা, সেই দুটো নিয়ে একটু কথা বলবো। তার একটি হলো অর্থনৈতিক প্রাণ শক্তি। তো আমরা যারা প্রবাসে আছি, আমরা একটা যুদ্ধ করেছি, রেমিটেন্স যুদ্ধ। এক সময় রেমিটেন্স শাট ডাউন করে একটা ফ্রিডম ফাইটারের ভূমিকায় প্রবাসী বন্ধুরা আপনারা সবাই উপনীত হয়েছেন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। বাংলাদেশের আকাশে একটি স্বাধীনতা সূর্য তুলে আনতে আপনারা অনেক অনেক দুঃখের রজনী কাটিয়েছেন, অনেক বেদনা দুশ্চিন্তা আপনারা বহন করেছেন। বিজয় আল্লাহ দিয়েছেন। আমি মনে করি এটা সারা বাংলাদেশের মানুষের বিজয়, ইনশাআল্লাহ। যারা হেরে গেছে, হেরে গিয়ে তারাও বিজয়ী হয়েছে। কারণ অন্যায় থাকলে, পাপাচারে, জুলুম অত্যাচারে যারা লিপ্ত থাকে, ডুবে থাকে, সেটা তাদেরই ধ্বংস সবার আগে ত্বরান্বিত করে। বিশ্ব ইতিহাস এটার সাক্ষী। প্রিয় বন্ধুরা, আমরা যা বলবো তা করে দেখিয়ে দেব, বহতা নদীর বুকে আগুন ধরিয়ে দেব। আমরা বাংলাদেশী, বাংলা ভাষী। আমাদের উপর শাহানশাহ, আমাদের শাহানশাহ রাজাধিরাজ তিনি দয়ালু হয়েছেন। সেজন্য অকল্পনীয় পথে, অচিন্তনীয় পথে আমাদেরকে একটি স্বাধীনতা দিয়েছেন। যে স্বাধীনতা নিয়ে আসতে কারো উপর আমরা ডিপেন্ড হইনি, কারো উপর নির্ভর করিনি। ৭১ নির্ভর করেছিলাম একটি প্রতিবেশীর উপরে, খুবই ভুল হয়েছিল। সেই খোঁটা শুনতে 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 হৃদয়টা ব্ল্যাক হোল হয়ে গেছে, এখন ব্ল্যাক হোল। আসলেই বড় কষ্টের এটা। লক্ষ লক্ষ মানুষের রক্ত দেওয়ার পরেও খোঁটা শুনতে হয় যে আমরা নিয়ে দিয়েছি তোমাদের স্বাধীনতা, তোমরা কিছু স্বাধীন করেছ। হ্যাঁ, এবার বাংলার তরুণ সমাজ, তরুণী সমাজ, বাংলার আপামর জনগোষ্ঠী নিজ পায়ে দাঁড়িয়ে শুধুই শাহানশাহর পরিকল্পনায়, রাজা ধীরাজের কৃপায় তারা স্বাধীন হয়েছে। কেউ বলতে পারবে না এবার যে আমরা তোমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছি। আল্লাহ আনিয়ে দিয়েছেন, আমরা যোদ্ধা হয়েছি। শুধুই আমরা, বাংলার ছাত্র সমাজ, বাংলার জনগণ, বাংলার সেনাবাহিনী। ধন্যবাদ দেই, হাজারো লাখো কোটি ধন্যবাদ দিই জনাব সেনাধ্যক্ষ ওয়াকার সাহেবকে। সবকিছুই অলৌকিক, অকল্পনীয় হয়েছে। আপনি, আপনার ব্যাপারে অনেক কথাই আমরা শুনেছি, কিন্তু আল্লাহ আপনাকে ঘুরিয়ে দিয়েছেন। আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যারা ৩৬০ আউলিয়া রয়েছে, মনে রাখবেন, তারা শাহানশাহকে আবদার জানিয়েছে যে এই ওয়াকারকে আমাদের কোর্টে দিয়ে দিন, আমাদের বুকে দিয়ে দিন, এই সেনাবাহিনীকে আমাদের দলে ভিড়িয়ে দিন, এই বাহিনীগুলোকে আমাদের পক্ষে করে দিন। বিশ্বাস করুন,
যেই রাতে প্রার্থনা গিয়েছে পরের দিনে দেখেছি ঘুরে গেছে। সেখান থেকে আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, সৃষ্টিকে বেগবান করার, গতিশীল করার, তাকে পরিচালিত করার কমান্ড, নির্দেশনা সেখান থেকে আসে। না হলে সে মরা লাশ, আদমের লাশটি মরা লাশই ছিল, স্ট্রাকচারটি একটি মরা একটা ভাস্কর্যের মতো পড়েছিল। যেই মাত্র আদেশ আসলো, রূহ আদেশ রূপ, রূহ রূপ আদেশ সৃষ্টিকর্তার এসে গেল, সে দাঁড়িয়ে গেল। এটাই, এবার আর কারো উপর নির্ভর করেনি বন্ধুরা। তো রাজনীতির মূল কথা দুটো কথা। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আল্লাহ আমাদের সুলতান বানিয়েছেন। এখন আমাদের তরুণ ছাত্ররা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রতিটি মন্ত্রণালয়ে আমাদের এই তরুণ সমন্বয়করা থাকুক। আকবরের রাজদরবারে যেমন নবরত্ন ছিল, নবরত্ন বাংলাদেশের মোল্লা দৌপেয়াজাও ছিল। মোল্লা দৌপেয়াজা জানেন তো, মোল্লা দৌপেয়াজাকে আকবর প্রশ্ন করেছিল, মোল্লা বলো তো এই পুকুরে কত পেয়ালা পানি আছে, যদি বলতে না পারো তোমার গর্দান এখনই যাবে। কি বিচক্ষণ মোল্লা! মোল্লা বলেছিল এটা তো কোনো একটা প্রশ্নই হলো না, এত সহজ প্রশ্ন। যদি পেয়ালাটা পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা, পেয়ালাটা যদি পুকুরের অর্ধেক হয় দুই পেয়ালা, পেয়ালাটা যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় 4 পেয়ালা। সুবহানাল্লাহ। তো আমাদের এই স্টাররা, আমাদের এই সমন্বয়করা এক একটা স্টার। প্রত্যেক মন্ত্রণালয়ে আমার স্টারদের 2-1 থাকবে ইনশাআল্লাহ, থাকুক, থাকতে হবে তাদেরকে, তাদেরকে আল্লাহ কবুল করেছেন। আমাদের এই বাংলাদেশও আকবরের আসমুদ্র হিমাচল ভারতবর্ষের একটি অংশ ছিল সেই যুগে। তাহলে বাংলাদেশেরও একজন রাজা 13 বছর বয়সে রাজা হয়েছিলেন। আকবরের সে আমলে বাংলাদেশ ভারতবর্ষেরই অংশ ছিল। আবার আমাদের যেই নবাব সিরাজ, সে তো 25 বছরে বাংলা, বিহার, উড়িষ্যার রাজ মসনদে সমাসীন হয়েছিল, মাত্র 25 বছর বয়সে। আমাদের তরুণদের তো, আমাদের নাহিদ, রিফাত, আব্দুল কাদের, আমাদের সার্জিসিদের তো বয়স এরকমই। তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। শোনো জনাব ইউনূস সাহেব, আমাদের, আপনি তো শপথ নেবেন, এখনো আপনি আমাদের কাতারে আছেন। আপনি যখন শপথ নেবেন তখন থেকে আপনাকে আমরা প্রেসিডেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেটা বলার বলবো। এখন আপনি আমাদের কাতারে আছেন। তো রাজনীতি শিখুন, আমিও শিখি, আপনিও শিখুন। রাজনীতির মূল কথা দুটা, একটা সুশাসনের মূল কথা দুটো। আপনার সকল নাগরিক আপনাকে বাহবা দেবে, শুকরিয়া জানাবে, আপনাকে হাসি উপহার দেবে, প্রার্থনা দেবে, আপনাকে সব দেবে, যদি দুটো জিনিস ঠিক থাকে আপনার আমলে। সেই দুটো জিনিস কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধায় অন্ন জুগিয়েছেন, যিনি ভয়ে নিরাপত্তা দিয়েছেন। একটা রাষ্ট্রের, সরকারের সফলতার দুটো দিক, দুটোই মাত্র জিনিস। ক্ষুধায় অন্ন যদি 18 কোটি মানুষের পেটে যায়, আপনি সফল। তারা নিরাপদ যদি ঘুম পাড়তে পারে, আপনি সফল। নিরাপত্তা দিন। আপনি ক্ষমতায় আরোহণের সাথে সাথে আমরা আর গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূস সাহেবকে দেখতে চাই না। আমরা চাই একজন নির্ভীক চিত্ত, একজন অমরকে দেখতে চাই। নির্ভীক চিত্তে একজন অমরকে দেখতে চাই। লৌহ মানব একজন অমরকে দেখতে চাই। উপরে লৌহ মানব, ভেতরে অত্যন্ত দয়াদ্র মানব, দয়ালু মানব, প্রেমময় মানব। যে ওমর এতটা কঠিন কিন্তু ভেতরে এতটা নরম। সে বলতো, ইরাকের সেই সুদূর কোনো গ্রামে যদি একটি কুকুর না খেয়ে মরে, কালকে হাসরের মাঠে আমি ওমরকে দায়ী হতে হবে বলে আমি বুঝি। আপনিও সেই চেতনাটি গ্রহণ করুন।
আর লৌহ মানবের মতো নিরাপত্তা দিন, বলে দিন এই বাংলার মানচিত্রে যে নাগরিক সবচেয়ে হীনবল, দুর্বল, অসহায়, সে এই রাষ্ট্রের সবচেয়ে শক্তিমান, সে এই রাষ্ট্রে সম্মানিত, এই রাষ্ট্রের সবচেয়ে আনুকূল্য বেশি পাবে সে, বলে দিন। আবু বকর খলিফা তাই বলেছিল, আল কওয়িয়্যু ফীকুম দাঈফুন ইনদি হাত্তা আখুযা লিদ-দাঈফি হাক্কাহু মিন। তোমাদের যারা শেঠ তারা আমার কাছে খুবই দুর্বল। যদি কোনো দুর্বলের হক সে খেয়ে ফেলে, তাকে আমি নাস্তা নাবুদ করে দুর্বলের অধিকার, তার মর্যাদা, তার সম্মান, তার অর্থ তার কাছে ফিরে দেয়া পর্যন্ত ওই সবল, ওই শেঠের কোন শক্তি আমার কাছে নাই। তাকে এতটা নাস্তা নাবুদ করে আমি রাখবো ততক্ষণ। হক দিবা, তারপরে তুমি তোমার সবলতায় ফিরে যাবা। আমি এখন বিদেশে আছি, বাইরে আছি। আমার প্রবাসী যোদ্ধারা, প্রবাসী মুক্তিযোদ্ধারা আপনাকে একটি উপহার পাঠাবে, একটি রেমিটেন্স উত্তাল জোয়ার আপনার ব্যাংকগুলোর কানায় কানায় পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ডক্টর ইউনূসকে তিমি মাছের পেট থেকে যেন উদ্ধার করে এনেছি। তিমি মাছ বিদায়, সে অতীতের আপনার অতীত বিদায়। আপনি নতুন ডক্টর ইউনূস, মুসলিম উম্মার ডক্টর ইউনূস, আগের 4 বড় মুসলিম বাংলার ডক্টর ইউনূস। আপনি কারো নুন খাননি, এই পদটি পেতে আপনি বাংলার মানুষদের নুন খেয়েছেন। আপনি শুধুই 18 কোটি মানুষের নুন খাওয়া ডক্টর ইউনূস সাহেব, শুধু 18 কোটির দিকে তাকাবেন, আর বাইরের দিকে তাকানো কোনো সুযোগ আমরা আপনাকে দেব না। বললাম আমরা এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু আছি, আমরা সব খোঁজ খবর রাখি ইনশাআল্লাহ। শাহানশাহ, আপনারও শাহানশাহ, সবারই শাহানশাহ তিনি। যেহেতু তার কাজ করে বেড়াই, এই জন্য আমরা খোঁজ রাখি, আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। দুটো জিনিস, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধায় যিনি অন্ন যোগান, সেই তো মাবুদ, সেই তো শাহানশাহ, সেই তো রাজাধিরাজ। নিরাপত্তা, ভয়ে যে নিরাপত্তা যোগায়, সেই তো আমার প্রাণের বাদশা। আপনি বাংলার এখন সুলতান ইনশাআল্লাহ, বাংলা তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছেন। এই আয়াতটি শুধু সামনে রাখবেন যে আমাকে ক্ষুধায় অন্ন যোগাতে হবে, আমাকে ভয়ে নিরাপত্তা দিতে হবে। আমার বাংলার মানুষ লক্ষ কোটি টাকা নিয়ে রাতের বেলায় হাঁটবে, কেউ তাকেও দেখার সাহস পাবে না। তরুণী মেয়েরা অন্ধকার অমনিশায় হেঁটে যাবে, কেউ কুদৃষ্টি দেওয়ার সাহসটুকু পাবে না। আমরা চাই এমন বাংলাদেশ। আমরা যে আরব বিশ্বে থাকি, আমি এমিরেটসে থাকি এখন, আমি জানি এই দেশে কোটি কোটি টাকা নিয়ে মানুষ হাঁটে নিরাপদ, কেউ কোনো ভয় পায় না। আরব বিশ্বে এরকম নিরাপত্তা আমরা দেখি। বাংলাদেশ কেন এই নিরাপত্তা আসবে না? অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আমরা আপনাকে দোয়া করি। প্রিয় বন্ধুরা, রেমিটেন্স যোদ্ধারা, যার যা আছে আপনারা ব্যাংকিং খাতে জোয়ার সৃষ্টি করুন, হুন্ডিকে লাথি মারুন। হুন্ডি হলো কি? হুন্ডিটা কতটা মারাত্মক! একটা রাষ্ট্রকে ভিক্ষার ঝুলি হাতে তুলে দেওয়ার একটা শয়তানি, ইবলিসি এবং শত্রুদের একটা প্রকল্প। বাংলার ব্যাংকগুলো এখন খালি হয়ে যাক, স্বাধীন বাংলাদেশ পেয়ে আমরা ভিখারি হয়ে গেছি, এটা বিশ্ব দেখুক। এটা এখন বহু মানুষ কামনা করে, শত্রুরা কামনা করে, অনেক প্রতিবেশীরা কামনা করে যে তোমরা ভিক্ষার ঝুলি হাতে নিয়েছ, তো কি লাভ করেছো, যাতে আমরা বলতে বাধ্য হই অন্য কিছু। তো সেজন্য সাবধান। এখন এই
বিশ্ব রাজনীতির, বাংলাদেশি রাজনীতির, সকল রাজনীতির মূল কথা আল্লাহ তাআলা ছোট্ট একটি আয়াতে বলে দিয়েছেন। বাস, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা দেখেছি অতীতে এই বাংলাদেশে এই স্বাধীনতা পরবর্তীতে, প্রথম স্বাধীনতার পরে পরে এমন দুর্ভিক্ষ এসেছিল যে মানুষ কাক আর কুকুর ডাস্টবিনে একসাথে খেয়েছে, গাড়িতে বমি হয়েছে, সেই বমি মানুষ চেটে খেয়ে প্রাণ ধারণ করেছে। এমন দৃশ্য তো আমার শিশুকালে আমি দেখেছি। এবার ইনশাল্লাহ হবে না। আমরা রাজ্জাককে নিয়ে আপনাদের সাথে আমরা থাকবো। আপনারা শুধু রাজ্জাকের সন্তুষ্টি অর্জনের পথে চলবেন ইনশাআল্লাহ। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে চড়ে পড়ে লুটাইয়া। আমি চাই, আমরা চাইবো বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি আরেকটি সঙ্গীত হবে, প্রকৃত স্বাধীনতার যে জাতীয় সঙ্গীত হবে। আগের যেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ নামকাওয়াস্তে যে স্বাধীনতা, তখনকার জাতীয় সঙ্গীত আর চলবে না। ওমা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। 1905 সালে যখন বঙ্গভঙ্গ বাংলাকে দুভাগ করে এক ভাগ মুসলিমদেরকে দেয়া হয়েছিল, রবি ঠাকুর সেই দুঃখে কেঁদেছিলেন, ওমা ওরে বাংলা রে, তোর বদনখানি মলিন হয়ে গেছে, বদনখানি দু টুকরা হয়ে গেছে, তুই ভাগ হয়ে গেছিস, মুসলিমরা এক ভাগ পেয়ে গেছে, এই জন্য আমি নয়ন জলে ভাসি। সেই কথা আমাদের এই স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হবে না। জাতীয় সঙ্গীতে নিয়ে আসুন দয়া করে আল্লাহর ওয়াস্তে সূরা আল ফাতিহার অনুবাদ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর জামি। দুলোকে ভুলোকে তোমারে ছাড়িয়া, সবারে তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শপথি, তোমারই করুণা কামি। সরল সঠিক পন্থা মোদেরে দাও গো বলি, যে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে শ্রান্তি চির পরিতাপ, মোদেরে কখনো করোনা সে পথগামী। কতটা সুন্দর, কতটা প্রার্থনাময়, কতটা মায়াময়, কতটা আল্লাহ সন্তুষ্টিময়। শুকরিয়া তোমাকে জানাই হে বাংলার জমিনের কবি গোলাম মোস্তফা বিশ্বাস সিন্ধুর লেখক, এমন একটা উপহার রেখে গেছে। সূরা আল ফাতিহার ভাবানুবাদ এত সুন্দরে বাগ্ময় করে গিয়েছে। তোমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে স্থান দেন। আর আমাদের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক এই কবিতাটি। আপনারা লাইক কমেন্ট করে জানান কারা কারা এর পক্ষে আছেন, তাহলে আমি ইউনূস সাহেবকে জানিয়ে দেব যে বাংলার মানুষ এই কবিতাকে নতুন স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চায়। এটা আকাশও চায় বলে বিশ্বাস করি, আকাশের সমস্ত ফেরেশতারাও চায় বলে বিশ্বাস করি, বাংলার সকল মানুষ চাইবে বলে বিশ্বাস করি, যারা ভালো, যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় ইনশাআল্লাহ। তো এটা একটা প্রস্তাবনা রাখলাম, লাইক কমেন্ট করে আপনারা জানান। আর রেমিটেন্স যোদ্ধারা হুন্ডিকে লাথি মারুন। হুন্ডি মানে কি? হুন্ডি মানে হলো আপনি প্রবাসের টাকা প্রবাসে রয়ে গেল, আমার সরকার পেল না, আমার দেশ পেল না, আপনি ফোনে বলে দিলেন যে আমি এখানে এত টাকা পেয়েছি। আপনার কোনো ব্যক্তিকে, পরিচিত ব্যক্তিকে বললেন, সে অনেক কোটি কোটি টাকার কালো টাকা নিয়ে বসে আছে, কোটি কোটি কালো টাকা নিয়ে বসে আছে। আপনি ফোন করে দিলেন, সে তার ব্যাংক থেকে বা তার কোনো মাধ্যম থেকে সে আপনার ব্যাংকে বা আপনার ব্যক্তিকে টাকাটা পাঠিয়ে দিল। তার টাকা যদি চুরির হয়, যদি বাংলার 18 কোটি মানুষের চোরাইকৃত সম্পদ হয়, আপনি ওই চোরের সহযোগী আরেক চোর হয়ে গেলেন। হালাল উপার্জন করে আপাদ মস্তক পরিশ্রম করে মাথার ঘাম পাতালে ফেলে আপনি হালাল টাকা উপার্জন করলেন, আর হুন্ডির মাধ্যমে চোরাই টাকা জাতির ব্যাংক থেকে হাইজ্যাক করা গরিবের সম্পদ, এতিমের সম্পদ আপনি কি করলেন? আপনার বাড়িতে পাঠিয়ে দিলেন। আপনি এতিমের মাল খেলেন, মিসকিনের মাল খেলেন, অনাথ অসহায়ের মাল খেলেন, আপনি কত বিধবার মাল খেয়ে ফেলেন, অন্ধ পঙ্গুর মাল খেয়ে ফেলেন। ছি ছি ছি, হুন্ডিকে ছি 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 এবং লাথি, হুন্ডিকে লাথি মারুন।
রেমিটেন্স যোদ্ধারা, নাহি এ শানে খোদ্দারি, তোমার আত্মমর্যাদার এটা শান নয়। এটা হতে পারে না যে তুমি হুন্ডিতে তোমার টাকাকে হারাম করে সন্দেহের আবর্তে ফেলে দিয়ে তুমি নষ্ট করবে, এটা হতে পারে না। আমাদের ব্যাংকিং প্রবাহে চলে যাক ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে অবশ্যই একটি প্রাণবন্ত দাবি এবং ইসলামিক অর্ডার, জাতীয় অর্ডার। এটা বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের জন্য একটা গৌরবের, আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার একটা বিরাট সুযোগেরও। সম্মানিত বন্ধুরা, হয়তোবা এমনও হতে পারে এখন যে রেমিটেন্স পাঠাবেন এটা তো যুদ্ধের অংশ, যুদ্ধের সময়ে 1 টাকায় 700 টাকার সওয়াব আল্লাহ দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন সূরা আল বাকারার মধ্যে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। যারা আল্লাহর পথে, মহান আল্লাহর সন্তুষ্টির পথে যারা সম্পদ ব্যয় করে, দেখুন সর্বোত্তম ব্যয় হলো যেটা আপনি নিজের জন্য খরচ করেছেন, এটাও ফি সাবিলিল্লাহ। দিনারুন আনফাকতাহু আলা নাফসিক ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে দিনারটি নিজের খাবারের জন্য ব্যয় করেছো ওটাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গেছে। আনফাকতাহু আলা আহলিক, নিজের পরিবারের জন্য খরচ করেছো সেটাও আল্লাহর পথে গেছে। হ্যাঁ, তাহলে যেই দিনার খরচ করেছো নিজের সন্তানদের জন্য সেটাও আল্লাহর পথে গেছে। মুমিন নো লস লাইফের এক বিস্ময়কর আল্লাহর সৃষ্টি, যা করবে সবই তার ইহ পারলৌকিক পুরস্কার আনিয়ে দেবে। তো আল্লাহ বলছেন যে কামাসালে হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, যেমন একটি শস্য দানা যে 7টি শীষ উদ্গত করলো, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে 100 করে শস্য দানা। একটি শস্য দানা থেকে 700 শস্য দানা পেল 7টি শীষে। এখানেই তো শেষ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে চান 700 গুণেরও বেশি আল্লাহ দিতে পারেন। এখন 1 টাকায় 700 টাকা পেয়ে যাবেন, এটা তো স্বাধীনতা যুদ্ধের অংশ, এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সীমাহীন প্রশস্ত, সর্বজ্ঞ। তাহলে সীমাহীন প্রশস্ত আরেকটা পুরস্কার দিতে পারেন তিনি, তার সীমাহীন প্রশস্ত থেকে আরো বাড়িয়ে দিতে পারেন, কোটি কোটি দান দিয়ে দিতে পারেন 1 টাকায়। আপনার পাঠান যা আছে ব্যাংকিং প্রবাহে উত্তাল 88-র বন্যা সৃষ্টি করে দেন, সাইক্লোন তৈরি করে দেন, ভেসে যাক বাংলার আনাচ কানাচ রেমিটেন্স যোদ্ধাদের এই যে অর্থরূপ যুদ্ধাস্ত্র, এই যুদ্ধাস্ত্র, টাকাই যুদ্ধাস্ত্র সবচেয়ে বড়। তো যাই হোক, আপনাদেরকে হুন্ডিকে লাথি মারতে বললাম, আর সরকারের যে খাত আছে সে অনেকে অনেক কথা বলবেন, এখন আর কোনো কথা নাই, ইমার্জেন্সি পিরিয়ডে ইমার্জেন্সি কথা, টাকাটা তুলে পাঠিয়ে দিন, আর যারা পাবে তারা তুলে নিন। ব্যাংক যদি কিছু পারিশ্রমিক নেয় এটা বৈধ, টাকাটা পাঠানো হলো, ব্যাংক কিছু পারিশ্রমিক নিল, আপনার যিনি প্রাপক তিনি তুলে নিলেন, বাস আপনি মুক্ত। একটি প্রচ্ছন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, কিন্তু এখানে যাই হোক টাকাটা তুলে নেবেন, এখানে কিছু পারিশ্রমিক যদি ব্যাংক কাটে সেটা তার জন্য হালাল, বৈধ, পারিশ্রমিকটা নেওয়া বৈধ। প্রিয় বন্ধুরা, তো আজকে আর লম্বা করব না, শুরু হয়ে যাক আমাদের রেমিটেন্স যোদ্ধাদের শাটডাউন শেষে তাদের মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে যাক, হয়তো আরম্ভ হয়ে গেছে আগেই ইনশাআল্লাহ। আজকের এই ঘোষণায় আরো বেগবান করুন, তীব্র থেকে তীব্রতর করুন ইনশাআল্লাহ। বাংলাদেশকে আল্লাহ, হে আল্লাহ তুমি আকাশ থেকে আরেক রিজিক বরকতের প্রবাহ তুমি দিয়ে দাও আল্লাহ, এমন রিজিক দাও প্রতিটি বাংলার মানুষের ঘরে ঘরে সুখের হাসি, নিরাপত্তার হাসি ফুটিয়ে দাও আল্লাহ, সম্পদের বন্যা বইয়ে দাও আকাশ থেকে। তোমার নবীর ঘোষণা থেকে তো জানি শেষ জামানায় সম্পদ আর কেউ নেবে না, এমন বন্যা তুমি বইয়ে দেবে, এমন সম্পদ দেবে মৃতরা জীবিতদেরকে কামনা করবে, এবং কেউই টাকা নেবে না, এমন এক পরিবেশ আসবে, কেউই জাকাত নেবে না,
হ্যাঁ, হাত্তা লা ইয়াকবালাহু আহাদ ওয়া ইয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ। সম্পদের এমন বন্যা বয়ে যাবে, সম্পদ কেউই নেবে না, জাকাত দেওয়ার জন্য ঘুরবে, জাকাত খানেওয়ালা একজনও পাবে না। সেই সময় তো একেবারেই দোরগোড়ায় এসে গেছে। ও আল্লাহ, বাংলার জমিন থেকে শুরু করে দাও না, দাও না তুমি, আমরা অনেক গরিব, অনেক কাঙ্গাল, আমরা তোমার মিসকিন, তোমার কাছে মিসকিনের মতো ধর্ণা দিচ্ছি, ভিক্ষুকের মতো ধর্ণা দিচ্ছি। আমাদের এই দেশটার জন্য আমরা 350 বছরের গোলামি ভোগ করেছি। আমাদের বাপ দাদারা এই গোলামির গ্লানি, এই দুঃখ নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ, আমাদেরকে তুমি মুক্তি দাও না, মুক্তি দাও না, বাংলার 18 কোটি মানুষকে মুক্তি দাও না, তুমি মুক্তি দাও, প্রকৃত মুক্তি দাও। তুমি দিয়েছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আরো যত মুক্তি লাগবে সব মুক্তি দাও। তোমার কাছে মিসকিনের মতো হাত পেতেছি, গুনাহগার পাপীর মতো তোমার কাছে নয়নাশ্রু বিসর্জন দিয়েছি, ভীত সন্ত্রস্তের মতো তোমার কাছে প্রার্থনার হাত ধরেছি। তুমি দাও, তুমি দাও। বাংলার মানুষ আগে যেমন বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল, আবার সেই ধনী দেশ বানিয়ে দাও। আল্লাহ, টাকায় 8 মণ চাল পেত, ওই দেশে কোনো গরিব লোক ছিল না। পৃথিবীর যে এখানে এসেছে থেকে গেছে, এত চেহারার, এত বংশের, এত রঙের মানুষ বাংলাদেশে কেন? এই জন্যই যে যে রং, যে বংশ, যে কালার, যে দেশেরই মানুষ এসেছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি এত সুন্দর ছিল, সবাই থেকে গেছে, আবার সেই দেশটি বানিয়ে দেওয়া না। ইনশাল্লাহ আমরা আমরা তোমার তোমার নামে এখন জাতীয় সঙ্গীত গাইবো, তোমার কোরআন থেকে আমরা গাইবো। আল্লাহ, আমরা আমরা আজকে আমি তাদেরকে প্রস্তাব করেছি তোমার সূরা ফাতিহার এই এই ভক্তি প্রবাহটা, এই ঢেউটা, এই প্রার্থনা মুখর ফাতিহাটা, যার প্রতিটি প্রার্থনায় তুমি জবাব দাও, প্রতিটি কথায় তুমি জবাব দাও। তো এমন একটি জাতীয় সঙ্গীত কার কপালে আছে? কত বড় সৌভাগ্যবান জাতির কপালে আছে। আমি আশা করি আমার জাতিকে সে সৌভাগ্য দিবা তুমি। আল্লাহ, তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।